আমরা রেনেসা বাসিন্দাদের এটা বলতে চাই, যারা নিজেদের ইউনিট এবং ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন তারা অবশ্যই বুকারদের যেমন যারা ভাড়া নিচ্ছে তাদের ডকুমেন্ট দেখবেন এবং বুকারদের কাছ থেকে তাদের নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে এবং থানায় এক কপি করে জমা দিয়ে তবেই ভাড়া দেবেন। শুধু ভাড়াটিয়া নয়, ভাড়া দেওয়া এজেন্ট বা সংস্থারও লাগবে তথ্য ও নথি। রেনেসা আবাসনের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে এই পদক্ষেপ। কিছুদিন আগে এই জৈশ ই মোহাম্মদ জঙ্গি যোগে বর্ধমানের রেনেসা থেকে গ্রেফতার করা হয়েছিল হামিম মণ্ডলকে। তারপর থেকে আবাসিকদের মধ্যে ভয় ভীতি জাঁকিয়ে বসেছিল। এবার নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সচেতনতা বাড়াতে মাইকিং ও বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন আবাসিকদের একাংশ। তাদের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে প্রচার করা হলো, ফ্ল্যাট ভাড়া দিতে গেলে আবাসিকদের শুধু ভাড়াটিয়া নয়, এবার থেকে যারা ভাড়া দেখে দিচ্ছেন সেই সমস্ত এজেন্ট বা সংস্থার তথ্য ও নথি থানায় জমা দিতে হবে। রেনেসা বাসিন্দা যারা আছেন ফ্ল্যাট এবং বাংলো, তাদের কাছে গিয়ে বলার একটাই উদ্দেশ্য যে আপনারা বাড়ি ভাড়া দেন বা বিক্রি করুন, আপনারা ডকুমেন্টস ঠিকঠাক করে সাবমিট করুন থানায়, এবং আপনারা যারা বাড়ি মালিক আছেন তারাও ঠিকঠাক বিষয়টাকে একটু দেখুন, তারপরে দিন। তাহলে কি হবে, আগামী দিন আমরা রেনেসা বাসিন্দা হিসেবে আমরা নিজেরা সেফ নিজেদেরকে মনে করব। তারা কি বললেন যাদের বাড়ি? অবশ্যই তারা বললেন যে হ্যাঁ, এইভাবেই আমরা আগামী দিনের জন্য যারা দিয়ে রাখেননি তারা দিয়ে দেবো অবশ্যই, এবং আগামী দিন আমরা নিজেরাও যেন সুরক্ষিত থাকি। আবাসিকদের পক্ষে দেবজ্যোতি সিংহ রায় জানান, উপনগরীর নিরাপত্তার কথা মাথায় রেখেই এই প্রচার করা হচ্ছে। এই নিয়ম সবার জন্যই প্রযোজ্য, কেননা হামিমের মতো জঙ্গিরা এখানে এসে গোপনে আশ্রয় নিচ্ছে। তাই যে কোনো মুহূর্তে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই ভাড়া দেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়ার তথ্য ও নথি যেমন থানায় জমা করা প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন ব্রোকার বা এজেন্টদেরও তথ্য ও নথি সংগ্রহ করে সেগুলো থানায় জমা দেওয়া। ঘটনা আর আগেও ঘটেছে, এখনও ঘটে চলেছে। আমরা দেখেছি যে আমাদের খাগড়াগড়ে ঘটেছিল 2016 সালে। তো এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিইনি। আমরা বাড়ির মালিকদের সচেতন করার জন্য আজকে এই মাইকিং করলাম, যে এখানে যারা বাসিন্দা রয়েছে আমরা সব বাসিন্দাদের পক্ষ থেকে, আমাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সচেতন করলাম যে তারা ভবিষ্যতে যদি তাদের ইউনিট, তাদের কোনো প্রপার্টি যদি এখানে ভাড়া দেয় বা সেল আউট করে, তো সেক্ষেত্রে তারা যেন নির্দিষ্টভাবে সেই সমস্ত ব্যক্তিদের যে আইডেন্টিটি সেগুলো যেন ভেরিফাই করে, এবং ভেরিফাই করার পর প্রশাসনের কাছে এক কপি যেন জমা রাখে, এবং জমা রেখে যারা বুকার আসবে সেই বুকারকেও যেন বলে যে তার কাছ থেকে যেন তার আইডেন্টিফিকেশন নেওয়া হয় এবং তার অ্যাড্রেস যেন ভালোভাবে যাচাই করা হয়। সব মিলিয়ে জনবসতিপূর্ণ এই আবাসনে জঙ্গি উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ, প্রশ্নের মুখে নিরাপত্তা। তাই এবার নিজে থেকে এগিয়ে এসে আবাসিকরাই পদক্ষেপ গ্রহণ করল। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।